হাজারো মামলার কারণে আটকে গেছে খুলনায় দুটি অর্থনৈতিক অঞ্চলের জমি অধিগ্রহণের কাজ। ফলে ৩ বছরেও দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। যদিও মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। খুলনা থেকে মামুন রেজার রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে সরকার। এরই ধারাবাহিকতায় খুলনায়ও দুটি ইকোনমিক জোন করার সিদ্ধান্ত হয় বেশ আগেই। ২০১৫ সালের নভেম্বরে এ বিষয়ে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার কাছে প্রস্তাব পাঠায় জেলা প্রশাসন। এরপর বটিয়াঘাটার তেঁতুলতলা মৌজার ৫৮৯ ও তেরোখাদার কোলাপাটগাতির ৫০৯ একর জমি নির্ধারণ করা হয়। কিন্তু অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হলে ১,২৮৭টি মামলা করেন জমির মালিকরা। এর মধ্যে ১,০০২টি মামলা এখনও নিষ্পত্তি হয়নি। এর সমাধান করে যারা প্রকৃত মালিক, যারা বিশেষ করে জেলা প্রশাসন এই জায়গাগুলোকে নিয়ে তাদের টাকা পরিশোধ করে এই জায়গাকে অবমুক্ত করে এটা দ্রুত গতিতে এই অর্থনৈতিক অঞ্চল ঘোষণা যে বাস্তবায়ন সেটা আমরা দেখতে চাই। এটি শুধু খুলনা অঞ্চল না, সারা বাংলাদেশের জন্য অর্থনীতির একটি ইতিবাচক দিক বয়ে নিয়ে আসবে। সেই কারণে আমার মনে হয় যে যারা মামলা করেছেন তাদের বিষয়টি বিবেচনায় আনা উচিত। অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা হলে গড়ে উঠবে শিল্প কারখানা, কর্মসংস্থান হবে বহু মানুষের। তবে জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় পিছিয়ে যাচ্ছে প্রকল্পের কাজ। এখানে শুধু শ্রমিকের কর্মসংস্থান না, শিক্ষিত যুবকের কিন্তু ব্যাপক কর্মসংস্থান হবে। ফলে ঘুরে দাঁড়াবে দক্ষিণ পশ্চিম অঞ্চল। যদিও জেলা প্রশাসক জানান মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়টি আমরা অলরেডি মীমাংসার উদ্যোগ নিয়েছি। আশা করি এটা খুব দ্রুততম সময়ে সমাধান করা হয়ে যাবে এবং তাদেরকে মোটিভেশন করছি আমরা যে এই অঞ্চলের উন্নয়নের জন্য এবং বিশেষ করে অর্থনৈতিক উন্নয়ন পাশাপাশি এই অঞ্চলের ছেলে মেয়েদের কর্মসংস্থানের জন্য অর্থনৈতিক জোনের কোনো বিকল্প নাই। জমি অধিগ্রহণ হলে অর্থনৈতিক অঞ্চলের রাস্তা নির্মাণ, বিদ্যুৎ ও পানি সরবরাহের কাজ করবে বিভিন্ন সংস্থা। মামুন রেজা, চ্যানেল 24, খুলনা।